এই জাতের কই চাষ করে 90 দিনে পেয়েছেন কাঙ্ক্ষিত ফল। ইতিমধ্যেই তিনি এই কইয়ের বাজারজাত শুরু করেছেন। পুকুরে মাছ ধরা চলছিল। চলুন এখান থেকে হিসেব করে দেখা যাক 90 দিনের ফলন কেমন হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 90 দিনে 10 কেজি এবং মানে অলমোস্ট শেপ সাইজ সবাই কি, যেটা অনফিমেলের বিশেষ সবচেয়ে বড় বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল। মধুজ্জমান বাবুর একজন সচেতন খামার। এই জাতের কই মাছের চাষ প্রণালী বুঝেই তিনি নিশ্চিত করেছেন লাভ। তিনি জানালেন তার লাভের হিসেব নিকেশ সহ বিভিন্ন বিষয়। গত বছর মোটামুটি লাভবান হয়েছে, কিন্তু এই বছর মনে হচ্ছে যে বেশ একটা গুরুত্বপূর্ণ সাফল্য আসবে। দুই বছরের তফাৎ থেকে সাফল্যটা এবছর বেশি আসবে। এই বছর বেশি, গত বছর আমি আসলে কিছু সময় দিতে পারি নাই, বা পুকুর নির্বাচনে হয়তো করছিলাম একটু ভালো আলু যে দ্রুত যে জায়গা পুকুরটা সেটা ছিল না, ওই পুকুরটাতে করাতে ওটা একটু গাছগাছালা ছিল, যার জন্য হয়তো মাছটা ভালো গ্রোথ আসে নাই। ফিট কস্ট সেভ হয় কিরকম? কস্ট সেভ হচ্ছে আপনার মিনিমাম 25%। আপনি এবার কতটুকু পুকুরে করছেন? এটা আপনার প্রায় 13 কোটি টাকার মধ্যে। 13 কোটি। কি ডেনসিটিতে মাছ আছে? এটা নিয়ার 1500 কাছাকাছি, কিছু কম হবে 900 রুপয়ে। নুরুল সাহেবের প্রেসক্রিপশন কত ছিল? নুরুল সাহেবের প্রেসক্রিপশন ছিল 1 বার। ও গফরগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয় উনি নিজে এসে এটা গত সোমবার দিন পরিমাপ করে গেছেন। সেদিন 87 দিন ছিল, 10টায় উনি পাইছেন র্যান্ডম পদ্ধতিতে। এই টোটাল অল ফিমেল আপনার ইনভেস্টমেন্ট কত? এটাতে আমার ইনভেস্টমেন্ট সর্বোচ্চ 7 লক্ষ টাকা। আপনি আশা করছেন কত আয় করতে পারবেন? আমি সর্বনিম্ন নেট প্রফিট যেটা মিনিমাম 6 লক্ষ টাকা। এটা হিউজ ব্যাপার। জি, এটা একটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য পুষ্টি, বা এটা এক্সপোর্ট কোয়ালিটি মাছ। 10 টাকা কেজি যে কোনো দেশে এক্সপোর্ট হয়। আমরা যদি এই সুবিধাটুকু পাই, তাহলে নুরুল সাহেবের যে আবিষ্কার, এটা সত্যিকার অর্থে একটা বাংলাদেশের কর্মসংস্থান প্লাস পুষ্টি, অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছু আসবে। এই সাফল্য ছড়িয়ে পড়েছে সারা এলাকায়। স্থানীয় পৌর মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদও কয়েক বছর আগে শুরু করেছেন মাছ চাষ। মধুজ্জমান বাবুদের খামার এসে তিনি বেশ আনন্দিত। সরকারকে ধন্যবাদ দিই যে ওনার এই যে নতুন নতুন উদ্ভাবন, এটা আসলে বিস্ময়কর। কারণ এই যে কই মাছটা করছে এটা দেশি, আর কেউ বলতে পারবে না যে ফার্মের কোনো ইয়া নেই। রঙের দিক থেকে, সাইজের দিক থেকে মনেই হয় যে এটা বোধহয় যে খাল বিলে দিচ্ছে। এসছেন সেখানে, তারা এবার চাক্ষুষ দেখলেন লাভের হিসেবে। এসছেন অন্যান্য খামারিরা, বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো তাদের সঙ্গে। অল ফিমেল কই যেটা নতুন জাত, এটা চাষ করতেছে কে কে? একটু হাত তুলবেন। আগের কই আর এই কইয়ের ভিতরে গুণগত পার্থক্যটা কি আপনি একটু বলেন তো? আপনি করছেন? আগের কইটা ছিল সাইজে কম আসতো এবং খাবার বেশি খায়, আর এই কইটা খাবার কম লাগে, দেখতে সুন্দর এবং খাইতে সুস্বাদু, অল্প দিনে এই কইটা ওয়াইডে বেশি আসে। আচ্ছা, ওয়েট বেশি হয়েছে। হ্যাঁ, এবং মার্কেটে ওই কইটার চাহিদা বেশি। এটা কয়টা কেজি হয়? এটা 8টা কেজি হয়। আমি 6টা কেজি বানাইছি এই কই, নুরুল ভাই কই। কয়দিন? 90 দিন 100 দিনে আমার 6টা কেজি আসছে। আর আগের কইগুলো কয়দিনে কয় কেজি? আগের কই দাঁড়িয়েছে 3 মাস 4 মাস লেগে গেছে, তারপরও কন্ট্রোল নিচে কেজি আসে। আপনি করছেন? আপনি কতটাই করছেন? ওয়াটার ভলিউম 7 একর। আচ্ছা, এখন ফিডের সাথে ইয়ে করে আমরা পেরে উঠি না, কারণ ফার্স্ট টিপটায় মোটামুটি আসে, মোটামুটি আমাদের খরচ উঠেও কিছু প্রফিট থেকে যায়, কিন্তু যে মাছটা শ্রাবণ ভাদ্র মাসে বাজারজাত করা হয় ওটা দেখা যায় যে খাবার দামটাই ওঠে না ঠিক মতো, কারণ ফিডের দাম অত্যাধিক বেশি। যেহেতু আপনারা মাছ চাষের সাথে জড়িত, মাছ চাষের ভালো মন্দ আপনারা বুঝুন, কোনটা লস হয়, কোনটা লাভ হয়, কোনটা টেস্ট, কোনটা কাস্টমার চায়। সেই প্রেক্ষাপট থেকে নুরুল সাহেবের এই উদ্ভাবনটা কিরকম? এটা কি একটা বিপ্লব ঘটাবে, বা এটা কি আপনারা কিভাবে বুঝছেন? অবশ্যই একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে আমাদের মাছ চাষে। আমরা এই দেশি মাছ করে মাছটা চাষ করে আসলে কেউ চালানো রেখে পাই না এই সময়। এই কই চাষ করার পর বাজার সস্তা থাকবে, খাদ্যের দাম যদিও অত্যাধিক বেশি, তারপর আমরা আশাবাদী যে এই কই চাষটাতে আমরা কোন রকম মাঠে টিকে থাকতে পারবো বর্তমান সময়ে। হ্যাঁ, এভাবেই স্বপ্ন, সাফল্য ও উন্নয়ন চিন্তা হাত ধরাধরি করে চলে। এই গফরগাঁও উপজেলার কৃষকরা মাঠ ফসল আবাদে অনেক বেশি এগিয়ে ছিলেন। ময়মনসিংহের অন্যান্য এলাকার দেখা দেখি এখন এলাকার চাষি ও উদ্যোক্তারা বেশি লাভের জন্য ঝুঁকছেন মাছ চাষে। এর মধ্য দিয়ে
তারা শুধু নিজেরাই সাফল্য এবং লাভের মুখ দেখছেন তাই নয়, দেশের প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে ভূমিকা রাখছে তাদের এই অবদান। আর এর পেছনে অবদান ব্রহ্মপুত্র ফিশ ফিড কমপ্লেক্সের স্বত্বাধিকারী নুরুল হকের। নুরুল হকের এই কাজটিকে বেশ গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে মৎস্য বিভাগ। আমাদের দশ অথবা মৎস্য অধিদপ্তর আর মৎস্য গবেষণা ইনস্টিটিউট আমাদের আলটিমেট বলতে ওইটাই যে ব্যক্তি পর্যায়ে যাবে। আমরা তো সরকারিভাবে আমাদের এমন কোনো টার্গেট নেই যে আমরা কমার্শিয়ালি কিছু করি। যেহেতু ব্যক্তি পর্যায়ে তারা আসছে, এটা অবশ্যই আমাদের দেশের জন্য খুবই আশাবাদী। এবং অল ফ্যামিলি যে ব্যাপারটা হচ্ছে যে এখানে মাছগুলো একই সাইজে হচ্ছে এবং গ্রোথগুলো খুব রেপিডলি হচ্ছে। আমাদের যেহেতু কমার্শিয়ালি চাষিরা চাষ করবে, সেখানে যেগুলো গ্রোথ ভালো আসছে এটাই করা উচিত। এবং আমি মনে করি যে এটা শুধু একজনের উপর ডিপেন্ড না করে আমাদের ইউনিভার্সিটি থেকে যারা এটা করছেন, তারা আমাদের সারা বাংলাদেশে যারা হ্যাচারি ওনার তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এটা আরো আগে নেওয়া উচিত। আমি যতদূর জানি যে উনি অনেকগুলি মাছ নিয়ে উনি গবেষণা করেছেন এবং উনি প্রথম দিকে প্রায় হিসেবে উনি কাজ করেছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু চলে গেছে। আমি যদি বলি পাবদা, চিতলের আছে, সেক্ষেত্রে ওনাকে অবশ্যই সহযোগিতা করবেন যে এটা ছড়ানোর জন্য। স্থানীয় পর্যায়ে মাছ চাষীদের চাওয়া বরাবরই পূরণ করে চলেছে নুরুল হক। এক্ষেত্রে মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট কিংবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মৎস্য বিজ্ঞান বিষয়ক সকল বিভাগের সঙ্গেও সবসময় যোগাযোগ রেখে চলেছেন। আপনাদের অনেকেরই জানা 90-এর দশকে এরকম আকস্মিকভাবে মাছ চাষে এসেছিলেন নুরুল হক। সে সময় বাংলাদেশ টেলিভিশনে মাঠে মানুষ অনুষ্ঠানের প্রেরণা। লেখাপড়ার সর্বোচ্চ গণ্ডি পেরিয়ে যিনি পেশা হিসেবে বেছে নেন মাছ চাষ, তারপর গড়ে তোলেন হ্যাচারি। দেশি মাছের জাত সংরক্ষণ এবং উন্নয়নে তার গবেষণা ইতিমধ্যেই বিভিন্ন মহলে সাড়া জাগিয়েছে, স্বীকৃতি পেয়েছে জাতীয় পর্যায়ে। 2-1 বছর পরপরই মাছের নতুন নতুন জাত উন্নয়ন ও গবেষণায় নতুন সাফল্যের বার্তা নিয়ে এসছেন তিনি, যা উপকৃত করছে দেশের হাজার হাজার মৎস্য খামারিকে। নুরুল হকের কাছ থেকে মাছের চাষ এবং পোনা উৎপাদন কৌশল শিখে নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন ছোট বড় অনেক মৎস্য উদ্যোক্তা। আজ অল ফিমেল কই চাষের মধ্য দিয়ে যে সাফল্যের গল্প শোনাচ্ছেন গফরগাঁয়ের খামারিরা, তা দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়বে। নুরুল হকের সঙ্গে সঙ্গে এই প্রত্যাশা আমাদের। কৃষি বিষয়ে কোনো সমস্যা থাকলে আমাদেরকে লিখতে পারেন। পরিচালক, কৃষি দিবানিশি, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ। কথা হবে আগামী সোমবার এই সময় বাংলাদেশ টেলিভিশনে আপনাদের প্রিয় কৃষি দিবানিশি অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা, খোদা হাফেজ।